আমি যখন ফেসবুক পেজটি খুলি তখন আমি অনেকটা বোকা ছিলাম। আজকে সেই বোকামিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। কি কি চিন্তা ভাবনা আমার মাথায় সবসময় ঘুরতো, অনেকের মাথায় কিন্তু কে চিন্তা ভাবনাগুলো ঘুরে আমার মতো। আগে পেজ খোলার আগে ভাবতাম একটা দুইটা ভিডিও দিলে মনে হয় আমার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, আমার ভিডিওগুলো সবাই দেখবে, অনেক টাকা ইনকাম করতে পারবো। ঠিক এরকম ধারণা ছিল আমার মতো হয়তো অনেকেরই এরকম ধারণা আছে ফেসবুক পেজ খুললে অনেক টাকা ইনকাম করব। আসলে ইনকাম করা যায়, তবে অনেকটা নিয়ম কারণ আছে, সেগুলো মানতে হবে, সে সাথে ধৈর্য থাকতে হবে। আসলে ধৈর্য জিনিসটা হয়েছে অনেক বেশি, ধৈর্য থাকতে হবে। তো আমি পেজটি খোলার পরে যে আইডিগুলো ফ্রেন্ডে ছিল, তো সবাইকে ইনভাইট পাঠানো শুরু করি। তখন আমার পেজের থেকে ইনভাইট পাঠাই বা যত পরিচিত ছিল সবাইকে লিঙ্ক দিতাম যে এটাতে ফলো করে দাও। এরকম 100 জনকে পাঠাইলে 200 জনকে পাঠাইলে 4 থেকে 5 জন 10 জন এরকম ফলো দিত। তো এরকম করে একদিন 2 দিন করে পাঠাতে লাগলাম। তারপরে বিরক্ত হয়ে গেলাম যে কেউ তো ফলো দেয় না, তো আর মানে কাউকে দিব না, এরকম চিন্তা ভাবনা করলাম। তো প্রথম আমি ভিডিও দিলাম যে 6 মিনিটের ভিডিও ছিল। তো তখন এতটা ধারণা ছিল না ফেসবুকের সম্পর্কে। আমার ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমি রাতে আপলোড দিছি, তো আমি ভাবছি সকালে হয়তো অনেকটা ভিউ হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে আমি ভিউ চেক করি, তখন দেখি মাত্র 6 থেকে 8টা ভিউ হয়েছে। তো মনটাকে তখন সান্ত্বনা দিলাম। তো এরকম করতে কয়েকটা ছাড়লাম, তো 1 মাস ছাড়লাম, তো ওইরকম কোনো উপকার হচ্ছে না। আসলে আমার পেজে এরকম ফলোয়ার ছিল না, তখন মাত্র 7 জন ফলোয়ার ছিল। আসলে যে কটা ফলোয়ার ছিল ওই কটা ফলোয়ারের কাছেই যাইতে হয়, আর বেশি যাইতো না আমার ভিডিওটা কারো মাধ্যমে। তো 4 থেকে 5,000 মানে ভিউয়ার্স ছিল। আমি একটা ভিডিও ছাড়ছি, তো আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। তারপরের থেকে আমি আরেকটা ভিডিও করলাম। তো এরকম করার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ হয়েছে। তারপর দেখে আমার কাছে আস্তে আস্তে মনটা ভালো হতে শুরু করলো, যে ভিউ হওয়া শুরু করলো, যে এখন থেকে আমি ভিডিও দিব, কাজের গতি বাড়িয়ে দিব। তারপর থেকে ভিডিও দিতে দিতে 4 মাস পর্যন্ত দেখি মাশাআল্লাহ 100 ফলোয়ার। তো পেজের বিষয়গুলো যখন বুঝতাম, তো কিভাবে কাজ করলে আগানো যাবে, কিভাবে কি করলে সফলতা পাবো, সব কিছু মিলিয়ে আমি কাজ করা শুরু করি। আসলে তারপর 1.5 মাস অ্যাক্টিভ ছিলাম আমি, মানে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ ছিলাম, অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। তো আমার হাজব্যান্ড আসলে ও আমাকে অনেকটা হেল্প করছে, আয়নও অনেকটা হেল্প করছে, আয়নও মাঝে মাঝে আমাকে হেল্প করতো। তো কাজ করার 1.5 মাসের ভিতরে তো আমার মনিটেশনটা অন হয়ে যায়, রিলস সেটআপটা। তো তখন আমি ভেবেছি যে এই বুঝি আমার কষ্টের দিন শেষ, অনেক টাকা ইনকাম করব সবার মতো। তো দেখলাম ভালোই ভিউ হওয়া শুরু করলো, 4-5 হাজার এরকম। তো অবশ্য 5,000 ফলোয়ার ছিল তখন আমার। তো মানে 3-4 মাস আগের কথা। তো ভালো ভিউ আসতো। পরবর্তীতে 1 মাস 1.5 মাস মনিটেশন আর্নিংটা মানে একদম কম দিত। তো 4-5 হাজার ভিউ, 1 সিন 2 সিন এরকম আসতো। তো বুঝতে পারলাম যে ফেসবুক থেকে ইনকাম করা এতটা সহজ না, আরও অনেকটা পরিশ্রম করতে হবে। পরিশ্রমের পর এখন আলহামদুলিল্লাহ পেজের বয়স হয়েছে 6 মাস। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ফেসবুক পেজ খোলার সময় যে আমার মতো এরকম মানে যে বোকা বোকা প্রশ্নগুলো সব সময় থাকতো, চিন্তা থাকতো যে আসলে অনেক পরিশ্রম করতে হবে তাহলে সফলতা পাবেন। আর এর জন্যই বললাম যে পেজ খোলার সময় অনেকটা বোকা ছিলাম, এখন আর নাই। এখন অনেক কিছু বুঝতে পারি কিভাবে কাজ করলে আগানো যাবে। যারা নতুন ইউজার আছেন বেশি বেশি করে, অনেক বেশি বেশি করে সময় দিবেন, যতটুকু পারবেন সময় দিবেন। সময় কম দিলেই অনেকটা মানে ডাউন হয়ে যাবে মানে পেজে। তো বেশি বেশি অনেক বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করি অ্যাক্টিভ থাকার জন্য। আজকের মতো এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।